ওয়েলকাম ক্লাস 12 এর অর্ধপরিবাহী এবং ইলেকট্রনিক্স এই যে চ্যাপ্টার, এটা ইউনিট 9 এর একটা চ্যাপ্টার আমাদের ছিল, যেটা আমি গত দুটো পর্ব আমি ক্লাস নিয়েছি। আজকে আমি এর পার্ট 3 সেটা শুরু করতে চলেছি। একদম প্রথমে যেটা লাগবে আমাদের পিএন সংযোগ। গতদিন আমি এন টাইপ পি টাইপ এইগুলো নিয়ে বলেছিলাম। আজকে প্রথমে লাগবে পিএন সংযোগ। পিএন সংযোগ কি জিনিস এবং পিএন সংযোগ কি জিনিস যদি বলতে হয়, এর সব থেকে সিম্পল যে উপায়, খুব সহজে বলতে পারি, বিপরীতধর্মী ড্রপিং করে একটা বিশুদ্ধ অর্ধপরিবাহী আছে। যে অর্ধপরিবাহী আমি একটা দিকে আমি ড্রপিং করলাম পঞ্চযোজী মৌল, যার জন্য এদিকে কি উৎপন্ন হলো, মুখ্য ভাগ হিসেবে কি উৎপন্ন হলো, ইলেকট্রন। এবং আরেকটা সাইডে আমি ড্রপিং করলাম কাকে, ড্রপিং করলাম ত্রিযোজী মৌল, তার জন্য এদিকে উৎপন্ন হলো মুখ্য বাহক হিসেবে হল। তাহলে লক্ষ্য করো, তখন এই যে একটা আমি অর্ধপরিবাহী পাচ্ছি, যেটা কিন্তু অবশ্যই অবিশুদ্ধ, তার দুটো পার্ট। এক পার্টে নেগেটিভ আধান আছে ইলেকট্রন, এন লিখব, একদিকে হোল আছে, আমি এটাকে পি লিখব। তো এটাকে তখন আমি বলবো পিএন সংযোগ। সংজ্ঞাটা কি বলতে পারবো, বিপরীতধর্মী ড্রপিং করে কোনো অর্ধপরিবাহী ক্লাসের একাংশ পি টাইপ, একাংশ আমি কি করলাম পি টাইপ, এবং অপরাংশকে আমি যদি এন টাইপ করি, তাহলে ওই যে ক্লাস পাবো তাকে বলবো পিএন সংযোগ। পিএন সংযোগ, একদিকে পি একদিকে এন। ব্যাপারটা অনেকটা এরকম বলতে পারি, মনে করো এটা পি, এটা এন, একটা পি টাইপ সেমিকন্ডাক্টর এন টাইপ সেমিকন্ডাক্টর আমি পরপর জুড়ে দিলাম, এই জাস্ট। তখন এটাকে আমি বলবো পিএন সংযোগ। বাস্তবে জুড়ে দেওয়া হয় না, বাস্তবে কি করা হয়, বিশুদ্ধ একটা সেমিকন্ডাক্টর নেওয়া হয় সিলিকনের, তার ওপরে একটা পোর্শনকে আমি ত্রিযোজী মৌল ডোপিং করাবো, আর একটা পোর্শনকে আমি পঞ্চযোজী মৌলকে ডোপিং করি, আমি এই জিনিসটা উৎপন্ন করব। এখন এর একটা বর্তনী প্রতীক চিহ্ন আমাদের জানতে হয়। প্রত্যেক ক্ষেত্রে বর্তনীর মধ্যে আমি এইভাবে পিএন সংযোগ আমরা দেখাবো না। সেক্ষেত্রে আমরা একটা ডায়াগ্রাম থেকে ভালো প্রতীক চিহ্ন আমরা আঁকবো, যেটাকে আমরা দেখাবো ঠিক এরকম। আমরা একটা চিহ্ন ইউজ করব, যেই চিহ্নকে আমরা বলবো কি, এটা হলো পিএন সংযোগের একটা প্রতীক। পিএন সংযোগের একটা প্রতীক। এখানে ত্রিভুজ মতো যে অংশ, এটাকে আমি পি টাইপ ধরবো, পজিটিভ টাইপ, আর এই দাগটাকে আমি ধরবো এন টাইপ। অর্থাৎ এটা পিএন একটি সংযোগ, তার একটা বর্তনী প্রতীক। এখন এই পিএন সংযোগ কিভাবে কাজ করে সেটা জানতে গেলে, পিএন সংযোগ এর মধ্যে এই হল এবং ইলেকট্রন তারা কিভাবে আচরণ করে, তারা যাওয়া আসা করে কিনা, বা এদের মধ্যে এই মাঝখানে যে সংযোগ অঞ্চল সেখানে কি ঘটনা ঘটে, সেটা একটু আমাদের বুঝতে হবে। আর সেটা আমি নেক্সট আমি সেটা নিয়ে আলোচনা করছি। তারপরে আমি আসবো বায়োসিং এ। লক্ষ্য করো, আমি একটি পিএন সংযোগ অঙ্কন করলাম। আমি ধরছি এই দিকটা এন, এই দিকটা পি। যে দিকটা আমি এন ধরেছি সেদিকে কি থাকবে, সেদিকে ইলেকট্রন থাকবে। আমি ইলেকট্রনকে আমি এই লাল কালি দিয়ে দেখাচ্ছি, এইগুলো একটা একটা ইলেকট্রন। ধরলাম এদিকে কিছু ইলেকট্রন আছে মুক্ত অবস্থায়, তার কারণ এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সংখ্যা গুরু বাহক হিসেবে ইলেকট্রনই থাকে। আর পি এর দিকে কি থাকবে, পি এর দিকে থাকবে হল। আমি হলটাকে আমি এই ব্লু কালি দিয়ে আমি দেখাচ্ছি চিত্রে, এইগুলো হল। তাহলে এইগুলো কি হল, বা বাংলা কি বলবো, গর্ত। আর লাল কালি যে বিন্দু দেখালাম, এগুলো কি বললাম আমি, এগুলো ইলেকট্রন। ইলেকট্রনের চার্জ নেগেটিভ এবং হলের চার্জ কিন্তু ধরা হয় কি পজিটিভ। এখন এই যে পি টাইপ এবং এন টাইপ, এর মাঝখানে যে একটা আমি ডট ডট দিয়ে দাগ এঁকেছি, এটাকে কি ব্যারিয়ার, এটা কি ব্যারিয়ার, যাকে আমি বলতে পারবো সংযোগ তল। সংযোগ তল কার মধ্যে, পি ও
ও এন এর মধ্যে এটা কিন্তু একটা সংযোগ তল। এখন আমরা শিখেছি গতদিন বা আগের যে ভিডিওতে যে এন টাইপ এবং পি টাইপ। এন টাইপের ক্ষেত্রে কি থাকে, দাতা থাকে। দাতা কারা? দাতা হলো যে পঞ্চমী মৌল ডোপিং করাচ্ছি তাদেরকে আমরা কি বলি, দাতা বলি। এবং পি টাইপের ক্ষেত্রে কি থাকে, গ্রহিতা। ত্রিজয়ী যে মৌল থাকে তাদেরকে আমরা বলি কি, গ্রহিতা। পঞ্চমী মৌল যেগুলোকে আমরা বলছি দাতা, এই দাতাগুলোকে আমি এর মধ্যে আমি দেখাচ্ছি। এখানে প্রত্যেকটা পাশে আছে এবং দাতাগুলোর আধান কি হয়, সবসময় কি আধানগুলো পজিটিভ। এন টাইপের দাতা থাকে তার আধান কি হয়, সব পজিটিভ। লক্ষ্য করো আমি এখানে দেখাচ্ছি। এই যে পজিটিভ আমি চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এইগুলো সব একটা একটা দাতা। কার ক্ষেত্রে? এন টাইপ দাতা বা ডোনার দাতা আয়ন বলি। আয়ন বলবো এই জন্য যেহেতু এই দাতাগুলো তার বাইরে একটা ইলেকট্রনকে ও মুক্ত করছে বা মুক্তি ইলেকট্রন আচরণ করে, তাহলে একটা ইলেকট্রন যখন বেরিয়ে যাবে, একটা অ্যাটমের টোটাল চার্জ 0 নিস্তরিত, একটা ইলেকট্রন নেগেটিভ বেরিয়ে যাওয়া মানে তার কিন্তু চার্জ করে থাকবে ধনাত্মক। তো এটা ধনাত্মক আয়ন, এটা বলবো দাতা আয়ন। ঠিক একইভাবে আমি যদি এই দিকটাকে কল্পনা করি, পি এর দিক, এক্ষেত্রে কি থাকবে, গ্রহিতা। এর ক্ষেত্রে কি থাকবে, গ্রহিতা। গ্রহিতার আদান কি হবে, নেট আদান কত হবে, গ্রহিতার ক্ষেত্রে ওর হবে নেগেটিভ। সেটাকে আমি এখানে অঙ্কন করছি। লক্ষ্য করো কালো কালি দিয়ে, নেগেটিভ 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 সবগুলো এইগুলো আমি কি বলবো, গ্রহিতা গ্রহিতা আয়ন, গ্রহিতা আয়ন। তাহলে দাতা আয়ন কি হলো, পজিটিভ, এবং গ্রহিতা আয়ন কি হলো, নেগেটিভ। এবং যেটা সত্যি ইম্পর্টেন্ট, যেটা ইন্টারেস্টিং, একটা জিনিস ভেবে দেখো, এই দাতা আয়ন এবং তার সঙ্গে ইলেকট্রন, এইগুলো কিন্তু নেট আধান, নেট চার্জ, সেটা কি হবে, সেটা কিন্তু অপশন কি হবে, 0 হবে। এর নেট আধান বা এই দুটি নেট আধান কি হবে, 0। কেন 0? কারণ এই আয়ন, কেন আয়ন, এই ইলেকট্রনটা বাদ দিয়ে কিন্তু আয়ন, যেটা ইলেকট্রনটা মুক্ত ইলেকট্রন। তো ইলেকট্রন যখন ঢুকে আমি অবশ্যই ধরে নেব, তখন কিন্তু নেট আধান 0 হবে। ঠিক একইভাবে এই দিকে এটারও কিন্তু নেট আধান 0। ওকে, তাহলে পিএন সংযোগ আমি দেখালাম। তার ক্ষেত্রে দাতায়ন, দ্বৈতায়ন, এবং পি এর দিকে হোল থাকবে, এন এর দিকে ইলেকট্রন থাকবে। লক্ষ্য করো পি এর দিকে এই যে হোলগুলো, তারা কিন্তু আধান ক্যারিয়ার, তারা কিন্তু চার্জ ক্যারি করবে, এরা মুক্ত অবস্থায় আছে। এইদিকে ইলেকট্রনগুলো মুক্ত অবস্থায় আছে, কিন্তু এই যে প্লাস চিহ্ন লিখলাম দাতায়ন বা পি এর দিকে গ্রহিতায়ন, এরা কিন্তু ওই ক্লাসের মধ্যে দৃঢ়ভাবে আবদ্ধ, ওরা কিন্তু মুভ করতে পারবে না। প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন এরা মুভ করতে পারবে না, কিন্তু এই লাল কালি দিয়ে আঁকা ইলেকট্রন বা ব্লু কালি দিয়ে আঁকা যে হোল, এরা কিন্তু ওই ক্লাসের মধ্য দিয়ে ইচ্ছা মতো মুভ করতে পারবে। এরা কিন্তু আধান বাহক হিসাবে কাজ করবে বা কাজ করতে পারবে। তাহলে লক্ষ্য করো, যখন আমি একটা পিএন সংযোগ তৈরি করব, তখন কি হবে, যেই তৈরি করবো তখনই কিন্তু ইলেকট্রন আর হোল এদের একটা ব্যাপন শুরু হবে। কিন্তু এই ব্যাপন যেই মুহূর্তে শুরু হবে, তখন কি হবে আমি দেখব। যেই মুহূর্তে ব্যাপন শুরু হবে সেই অবস্থায় কি হবে সেটা আমরা একটু দেখব। তাহলে এই যে পি টাইপের মধ্যে হোলগুলো ওরা ছড়াছড়ি করছে, ওরা মুভ করছে, কিন্তু পি টাইপে টোটাল যে আধান সেটা কি হবে, 0। অর্থাৎ পি টাইপটা পুরোপুরি থাকবে নিস্তরিত অবস্থায়। কারণ এই একটা যদি নিস্তরিত হয়, নেট আধান 0 হয়, তো প্রত্যেকটা নেট আধান 0। অতএব এর মধ্যে যতটা নেগেটিভ আধান আছে ঠিক ততটাই কিন্তু হোল ধরি ধনাত্মক আধান আছে। অতএব পি টাইপের টোটাল নেট আধান 0, পি টাইপটা নিস্তরিত অবস্থায় আছে। একইভাবে এন সাইডে ইলেকট্রনগুলো আধান নেগেটিভ, দাতায়ন তাদের আধান পজিটিভ, কিন্তু টোটালটা নেব, ইলেকট্রন এর মধ্যে মুভ করতে পারে এলোমেলো ভাবে, কিন্তু দাতায়ন ও কিন্তু দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, ও কিন্তু মুভ করতে পারবে না। সেক্ষেত্রে এই ইলেকট্রন এবং দাতায়নের মোট যে টোটাল চার্জ সেটা কিন্তু 0 হবে, নিস্তরিত হবে। সেই জন্য পি সাইড এ পুরোটা নিস্তরিত, এর পুরো চার্জ একসঙ্গে 0। এন সাইড এরও কিন্তু পুরো একসঙ্গে এর চার্জ 0। এখন আমরা দেখব
যে পি টাইপ অংশ, এই অংশে থেকে যে ইলেকট্রন আছে, এই হল আছে, সেই হল কিন্তু এইদিকে ব্যাপন হবে। যে মুহূর্তে ব্যাপন শুরু হবে তখন কি হবে, পি এর দিকে ইলেকট্রন নেই কিন্তু হল আছে, এর দিকে ইলেকট্রন আছে কিন্তু হল নেই। অতএব পি এর দিক থেকে হলগুলো এর দিকে ঢুকবে এবং এর দিক থেকে হলগুলো ধীরে ধীরে কি হবে, পি এর দিকে ঢুকবে বা ঢোকার চেষ্টা করবে। তখন শুরু হবে আমাদের কি, ব্যাপন প্রক্রিয়া। কি শুরু হবে, ব্যাপন প্রক্রিয়া। অতএব এই যে ইলেকট্রনগুলো, এই ইলেকট্রনগুলো আস্তে আস্তে মুভ করে আসবে এইদিকে এবং এই যে হলগুলো আছে এই হলগুলো মুভ করবে এইদিকে। অতএব একটা ব্যাপন প্রক্রিয়া কিন্তু শুরু হবে। এই লক্ষ্য করো, ইলেকট্রনগুলো মুভ করছে এন থেকে কোন দিকে, মুভ করছে এন থেকে পি এর দিকে, আর এই হলগুলো মুভ করছে এইদিকে, মুভ করছে কোন দিকে, পি থেকে এন এর দিকে। অর্থাৎ তখন কিন্তু এটা ব্যাপন প্রক্রিয়া শুরু হবে। এবং যেই ব্যাপন প্রক্রিয়া শুরু হবে তখন একটা জিনিস লক্ষ্য করো, যে এইগুলো কি ইলেকট্রন, ইলেকট্রন যখন এই দিকে সরে আসবে এন টাইপ থেকে বা এন সাইড থেকে ইলেকট্রন যখন আমার পি সাইডে ঢুকবে, ঢুকে ফার্স্ট কাকে পাবে, হলকে পাবে। ফার্স্ট কাকে পাবে, হলকে পাবে। অর্থাৎ একটা হল এবং এটা হল এবং একটা ইলেকট্রন মিলে কি হবে, জিরো, জিরো হয়ে যাবে। ওদের ওদের অবলুপ্তি ঘটবে। কি ঘটবে, ওদের একটা অবলুপ্তি ঘটবে। ওদের লক্ষ্য করো, আমি চিত্রটাকে আমি এখানে আঁকবো, অবলুপ্তি ঘটবে। অর্থাৎ ইলেকট্রন, আচ্ছা আমি নিচে আঁকছি, নিচে আমি এই জিনিসটাকে আবার একবার দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে না। এই এদিকে এই ইলেকট্রন এদিকে আসলো, হলের সঙ্গে যুক্ত হলো, যে যুক্ত হলে কি হবে, হল এবং ইলেকট্রন অবলুপ্তি ঘটবে, শুধুমাত্র এই নেগেটিভটা পড়ে থাকবে। এই ইলেকট্রন হলের সঙ্গে যুক্ত হলো, শুধু নেগেটিভটা পড়ে থাকবে। এই ইলেকট্রন হলের সঙ্গে যুক্ত হলো, শুধু নেগেটিভটা পড়ে থাকবে। তাহলে লক্ষ্য করো, ঠিক একইভাবে যখন এই দিক থেকে হলগুলো পি টাইপ থেকে এন এর দিকে আসবে, তাহলে এই হল এদিকে আসবো, আসলে কি হবে, ইলেকট্রনের সঙ্গে যুক্ত হয়ে অবলুপ্ত হবে। অতএব শুধুমাত্র প্লাস পড়ে থাকবে। নেক্সট একত্রতায় শুধু প্লাস পড়ে থাকবে, শুধু প্লাস পড়ে থাকবে। আর বাদ বাকিগুলো কি হবে, বাদ বাকি যেইগুলো সংযোগ তল থেকে দূরে আছে তারা ঠিক যেরকম ছিল ঠিক সেরকমই থাকবে। অর্থাৎ ইলেকট্রন ছিল, কি ছিল এদিকে, ইলেকট্রন ছিল একটা দুটো, আগের চিত্রটাই দেখার চেষ্টা করছি। এই এর পাশে কি ছিল, গ্রহিতা আয়ন ছিল। এই গ্রহিতা আয়ন মাইনাস 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 মাইনাস। ঠিক একইভাবে এন টাইপের দিকে কি হবে, এদিকেও কিন্তু একদম সেম জিনিস ঘটবে। এই যে প্লাস গুলো ছিল তারা কিন্তু থাকবে, কারণ এই দিক থেকে হোল আসবে, তারা কিন্তু সংযুক্তলের পাশে অংশকে আগে এফেক্টেড করবে, দূরে যাওয়ার আগে তারা অবলুপ্তি তাদের ঘুরে যাবে। এবং এর পাশে কি ছিল, ইলেকট্রন ছিল, ইলেকট্রন ছিল, এই ইলেকট্রন আমি আঁকলাম। একটা লক্ষ্য করো, এটা কি সাইড এন, এটা কি সাইড পি। তাহলে আগে কিন্তু এইদিকে পি সাইডে মোট আধান শূন্য ছিল, এন সাইডেও মোট আধান শূন্য ছিল। কিন্তু যখন ব্যাপন প্রক্রিয়া শুরু হলো, ব্যাপন প্রক্রিয়া চলছে বা ব্যাপন প্রক্রিয়া প্রায় শেষের পথে বা শেষ, তখন লক্ষ্য করো এই সংযোগ তল তার এই পোর্শন, এই পোর্শনের এই দাগ আঁকলাম, দাগের এই পার্টটা কিন্তু মোট আধান শূন্য। লক্ষ্য করো মাইনাস হল প্লাস মাইনাস হল প্লাস, এর মোট পার্ট শূন্য। এখানে কিন্তু শুধুমাত্র নেগেটিভ আছে, তখন আমি এই পার্টটা কিন্তু চার্জ কিন্তু হবে নেগেটিভ। ঠিক এইদিকে আমি একটা বেরিয়ে রাখছি দাগ, সংযোগ তলে কি হবে, এই যে পার্ট, এই পার্টটা কিন্তু আধান তখন হবে ধনাত্মক, এই পার্টটার কিন্তু আধান আবার জিরো। তাহলে ব্যাপন প্রক্রিয়ার পরে কিন্তু সংযোগ তলের দুই পাশে, এক পাশে এন এন সাইডের দিকে কি হবে, ধনাত্মক একটা বিভব বলি বা ধনাত্মক একটা আধান বলি, ধনাত্মক আধান তৈরি হবে। এবং এইদিকে পি এর দিকে কি হবে, একটা ঋণাত্মক আধান তৈরি হবে। এই যে একটা অঞ্চল, লক্ষ্য এই যে অঞ্চল, পি এর দিকে ঋণাত্মক আধান আছে এবং এন এর দিকে ধনাত্মক আধান আছে, এই অঞ্চলে কিন্তু কোনো মুক্ত আধান বাহক নেই। এই যে মাঝখানে এই যে অংশটা, এটা ভালো করে লক্ষ্য করবে, এই জায়গাটা,
এই যে মাঝখানে যে অংশটা, এই যে বেদ বা এই যে প্রস্থ নিয়ে, এই অংশে কিন্তু না আছে কোনো ইলেকট্রন, না আছে কোনো হোল। অতএব এই অংশে কিন্তু ইলেকট্রন এবং হোল, অর্থাৎ আধান যে বাহক, আধানের যে মুখ্য বাহক, সেই আধানের মুখ্য বাহক পুরো অনুপস্থিত আছে। এই যে অঞ্চল বা এই যে অংশ, তাদেরকে আমরা বলবো নিঃশেষিত, নিঃশেষিত অঞ্চল। নিঃশেষ, কি নিঃশেষ? এখানে আধান বাহক নেই, মুখ্য আধান বাহক, না ইলেকট্রন না হোল, কিছুই নেই, সেটা শেষ হয়ে গেছে। এর নাম কি? নিঃশেষিত অঞ্চল। এটা এই অঞ্চলটা, মানে এখানে কোনো আধান বাহক নেই, না ইলেকট্রন আছে না হোল আছে। এবং লক্ষ্য করো, তো এইদিকে ধনাত্মক, এইদিকে ঋণাত্মক। তো আমি যদি এখানে একটা গ্রাফ আঁকি, আমি একটা গ্রাফ আঁকতেই পারি, লক্ষ্য করো। এইদিকে ভোল্টেজটা কম, আমি যদি দেখি একটু ডট ডট দিয়ে এঁকে নিই, লক্ষ্য করো, একটু ডট ডট দিয়ে এঁকে নিচ্ছি এটাকে, এটা সংযুক্ত। তাহলে আঁকতে পারি গ্রাফটা এরকম, এই ভোল্টেজ, এদিকে এদিকে নেগেটিভ ভোল্টেজ লো, এদিকে ভোল্টেজ কি হবে? হাই হবে। এদিকে ভোল্টেজটা কি হবে? হাই হবে। এবং এর একটা আমি মাঝখানে শূন্য বিভব আঁকি মাঝখানটা। এইদিকে কি আছে? এটা এটা উচ্চ বিভব, এন সাইডে কি আছে? উচ্চ বিভবে আছে। এদিকে কি আছে? নিম্ন বিভবে আছে, নিম্ন বিভবে আছে। অর্থাৎ এখানে কিন্তু একটা বিভব প্রাচীর, একটা বিভব প্রাচীর উৎপন্ন হলো। যে বিভব প্রাচীরের এটা হলো কি? এদের বিভব প্রাচীরের উচ্চতা। এটা কি? বিভব প্রাচীরের উচ্চতা, মানে কি এটা, এই হাইটটা কি, এই এটা এবং এটা, এখান থেকে এই ডিসটেন্স, এই ডিসটেন্সটা কি? বিভব, বিভব প্রাচীরের উচ্চতা। আমি প্রত্যেকটা পিকচার আমি পাশে আমি দেওয়ার চেষ্টা করব, হাতে লেখা বুঝতে না পারতে পারো, অনেক সময় অত ভালো পিকচার বুঝতে পারবে না, আমি পাশে দেওয়ার চেষ্টা করব। তাহলে তখন কি? এদিকে প্লাস উৎপন্ন হচ্ছে আধান, এদিকে মাইনাস উৎপন্ন হচ্ছে। তো এটাকে নিঃশেষিত অঞ্চল। এটা হলো পিএন সংযোগ ডায়োডের একটা মেন কার্যপ্রণালী। এবারে তাহলে পুরো চিত্রটা আমি একসঙ্গে আঁকি, কি হবে লক্ষ্য করো। আমি ছোট্ট করে আঁকছি। তাহলে কি পেলাম? পেলাম এরকম যে একটা পিএন সংযোগ ডায়োড, যার এদিকটা এন, এদিকটা পি, মাঝখানে কিন্তু একটা অঞ্চল থাকবে, যে অঞ্চলে না থাকবে কোনো ইলেকট্রন, না থাকবে কোনো হোল, এই অংশটা, একে বলবো কি আমরা? নিঃশেষিত অঞ্চল। নিঃশেষিত অঞ্চল। এই কলমটা আর ভালো কাজ করছে না। আচ্ছা, এটা কি? নিঃশেষিত অঞ্চল। এবার নেক্সট আমরা শিখবো এই পিএন সংযোগ ডায়োডের কানেকশন। মানে এতক্ষণ কিন্তু যে করেছি, এই পিএন সংযোগের সঙ্গে কোনো ব্যাটারি আমি কানেক্ট করিনি, লক্ষ্য করো, আমি এর সঙ্গে ব্যাটারি কানেক্ট করিনি। কিন্তু এবার আমি শিখবো এর সঙ্গে ব্যাটারি কানেকশন। এই কোনো একটা পিএন সংযোগ, তার সঙ্গে কোনো ব্যাটারি যে কানেকশন দেওয়ার পদ্ধতি, তাকে বলা হয় কি? বায়াসিং। তাই কি বলে? বায়াসিং বা বায়াস প্রয়োগ করা, বায়াস প্রয়োগ করা এটাও বলে অনেক সময়। তা কাকে বলবো? আমি বলতে পারবো, যদি আমি কোনো একটা পিএন সংযোগ বলি, পিএন সংযোগে তাকে আমি বাহ্যিক কোনো তড়িৎ উৎস, যেরকম ব্যাটারি, তার সঙ্গে আমি যুক্ত করি, এই যে পদ্ধতি, তাকে বলবো বায়াসিং বা বায়াস প্রয়োগ করা। এই ব্যাটারি দুভাবে যুক্ত করতে পারি। ব্যাটারি কি হবে? একটা যুক্ত পারি ব্যাটারি এরকম ভাবে, ব্যাটারি প্লাসটা আছে পি এর সঙ্গে, মাইনাসটা আছে কার সঙ্গে? এন এর সঙ্গে। দেখো, প্লাস আছে পি এর সঙ্গে, মাইনাস আছে এন এর সঙ্গে। এরকম যদি কানেকশন করি, তখন তাকে বলবো আমি সম্মুখ, সম্মুখ বায়াস, সম্মুখ বায়াস বা ফরওয়ার্ড বায়াস। আমি লিখবো এফবি, ফেসবুক না কিন্তু, ফরওয়ার্ড বায়াস, এফবি বা ফরওয়ার্ড বায়াস, এটা হতে পারে। আচ্ছা, ফরওয়ার্ড বায়াস। আরেকটা হতে পারে, যদি এরকম হয়, আমি এটাকে আমি যদি প্রতীক দিয়ে আঁকি, সেটা আঁকতে পারি। এই লক্ষ্য করো, এই প্রতীক, এটা পি, এটা এন, পি এর দিকে প্লাস মাইনাস। আমি এরকম আঁকতে পারি, যে উল্টো আঁকি এটাকে, লক্ষ্য করো কি করলাম আমি? উল্টো কি করলাম? যে এন এর দিকে কি আছে? প্লাস,
পি এর দিকে কি আছে মাইনাস, তখন তাকে বলবো বিপরীত বায়াস বা রিভার্স বায়াস, আরবি। রিভার্স বায়াস এবং বিপরীত বায়াস, এই দুটো বায়াস কিন্তু এর ক্ষেত্রে হতে পারে এবং দুটো বায়াস খুব ইম্পর্টেন্ট। দুটো আমরা ডিটেলস পড়বো, কিভাবে রিভার্স বায়াস কাজ করবে, কিভাবে ফরওয়ার্ড বায়াস কাজ করবে, এবং এখান থেকে কিন্তু আমরা মেনলি এর অ্যাপ্লিকেশনটা বুঝতে পারবো, কোথায় কোথায় আমরা পিএন সংযোজক ডায়োড ইউজ করতে পারবো সেটা আমরা শিখতে পারবো। নেক্সট আমি আসবো পিএন সংযোগ ডায়োডের কি আসবো, পিএন সংযোগ ডায়োডের সম্মুখ বায়াস, পিএন সংযোগ তার সম্মুখ বায়াস, তখন আমি এটাকে বলবো ডায়োড। ডায়োড মানে দুটো জিনিস পি এবং এন, তখন আসবো পিএন সংযোগ ডায়োডের সম্মুখ বায়াস। নেক্সট পিএন সংযোগ ডায়োডের সম্মুখ বায়াস। লক্ষ্য করো, স্বাভাবিক অবস্থায় যে নিঃশেষিত অঞ্চল মাঝখানে থাকে, অ্যাকচুয়ালি যখন ব্যাটারি কানেকশন থাকে না তখন কি হয়, একটা নিঃশেষিত অঞ্চল থাকে, একটা বিভব প্রাচীর দুই প্রান্তের মধ্যে থাকে, তখন কিন্তু পি এর দিক থেকে হোল এন এর দিকে আসতে পারে না, বা এন এর দিক থেকে ইলেকট্রন পি এর দিকে আসতে পারে না। অতএব ব্যাটারি কানেকশন না করলে পি সাইড থেকে এন সাইডে কোনো আদান বাহক যেতে পারে না, বা এন সাইড থেকে পি সাইডে কোনো আদান বাহক আসতে পারে না। অর্থাৎ তখন কিন্তু এর মধ্যে মোট তড়িৎ প্রবণতা শূন্য হয়, এ কোনো তড়িৎ পরিবহন করতে পারে না। এখন যে বায়াসিং করি, আমি পি এর সঙ্গে একটা ধনাত্মক আধান যুক্ত করলাম, এন এর সঙ্গে একটা ঋণাত্মক আধান যুক্ত করলাম, তাহলে কি হবে, যখন আমি এটা করব তখন এর দুই প্রান্তে একটা বিভব প্রযুক্ত হবে। আমরা শিখেছি একটু আগে, পি এর দিকে কি থাকে, পিটা পুরো নেগেটিভ চার্জে থাকে, এ পজিটিভ চার্জে থাকে। এই বিভব আমি বায়াস বিভব যত ধীরে ধীরে বৃদ্ধি করব তত কি হবে, তত বিভব প্রাচীর, আমি একটু বললাম নিশ্চিত অঞ্চল বলার সময় বিভব প্রাচীর তার কিন্তু উচ্চতা কি হবে, ধীরে ধীরে কমবে। এই বিভব প্রাচীরের উচ্চতা ধীরে ধীরে কমবে কখন, যখন আমি বায়াস ভোল্টেজ, আমি সাপোজ এটাকে ভি নিয়েছি, ভিটাকে আস্তে আস্তে বৃদ্ধি করব, তখন এই বিভব প্রাচীর মানটাকে আস্তে আস্তে কমবে, এবং এই কমতে কমতে এমন একটা ভোল্টেজ পাবো, সেটা খুব অল্প ভোল্টেজ, যখন এই বিভব প্রাচীরের মানটা পুরো শূন্য হবে। তারপরে যদি আমি আরো ভোল্টেজ বা বাস ভোল্টেজ আমি অ্যাপ্লাই করি, তখন নিঃশেষিত অঞ্চলটা সম্পূর্ণ অবলুপ্ত হবে, ওর কোনো অস্তিত্ব থাকবে না, এবং তখন পি এর দিক থেকে হোল এন এর দিকে, এন এর দিক থেকে ইলেকট্রন পি এর দিকে যাওয়া আসা শুরু হবে, তখন এই সংযোগের মধ্য দিয়ে একটা কারেন্ট পরিবহন শুরু হবে। লক্ষ্য করো, যখন আমি এই প্লাসটা এখানে প্রয়োগ করছি, এই দিকটা কি প্লাস, এই দিকটা প্লাস, এই দিকটা কি হচ্ছে মাইনাস মাইনাস। তাহলে প্লাস হলকে কি করবে, বিকর্ষণ করবে, প্লাস কি করবে, হলকে বিকর্ষণ করবে। যেহেতু প্লাস চিহ্ন হলকে বিকর্ষণ করে, তাহলে হলগুলো কিন্তু যত ভোল্টেজ বাড়বে এর বিকর্ষণ বল বাড়বে, হলগুলো কিন্তু পি সাইড থেকে চাপ খাবে, চাপ প্রয়োগ হবে, বিকর্ষণ বল প্রয়োগ হবে, তারা কিন্তু এই দিকে ছুটতে লাগবে। অতএব এই হলগুলো কিন্তু মুভ করবে কোন দিকে, এইকে মুভ করবে এই দিকে, পি সাইড থেকে এন সাইডে, হল মুভ করবে পি সাইড থেকে এন সাইডে। এবং একইভাবে যেই হলগুলো পি সাইড থেকে এন সাইড মুভ করবে, মানে পি থেকে হলগুলো যেই মাত্র এন এর দিকে ঢুকবে, সংযুক্ত অতিক্রম করে এনে আসবে, এদিকে কি আছে, নেগেটিভ আছে, নেগেটিভ কি করবে, হলগুলোকে আকর্ষণ করবে, অর্থাৎ হলগুলো একটা স্মুথ গতি পাবে পি সাইড থেকে এন সাইডে। একইভাবে ঠিক উল্টো কেস ঘটবে ইলেকট্রনের ক্ষেত্রে। ইলেকট্রন কি হবে, এই নেগেটিভ চার্জ ইলেকট্রন নেগেটিভ তাকে বিকর্ষণ করবে, ইলেকট্রন এখান থেকে মুভ করে এইদিকে আসবে, এবং যেই সংযুক্ত অতিক্রম করে পি এর দিকে আসবে, পি এর ধনাত্মক আধান ওকে আকর্ষণ করবে, অতএব এর একটা গতি পাবে এন সাইড থেকে পি সাইড। মনে রাখবে, সম্মুখ বায়াসে ইলেকট্রনের গতি কত হবে, এন সাইড থেকে পি সাইডে, এবং হলের গতি হবে পি সাইড থেকে এন সাইড। তাহলে কারেন্ট কোন দিকে যাবে, কারেন্ট কোন দিকে যাবে, আমরা জানি ইলেকট্রন যেদিকে যায় তার বিপরীত দিকে কারেন্ট যায়, অথবা হল যেদিকে যায় সেদিকে কারেন্ট যায়। তাহলে কারেন্ট যাবে পি সাইড থেকে এন সাইডে, একটা তড়িৎ প্রবণতা বয়ে যাবে, একটা তড়িৎ প্রবণতা বয়ে যাবে। কখন, যখন কোনো একটা পিএন সংযোগ ডায়োড সম্মুখ বায়াসে থাকবে, অর্থাৎ তখন কিন্তু এর মধ্য দিয়ে একটা কারেন্ট যেতে পারবে। এর ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে, এর ক্ষেত্রে কিন্তু বিভব প্রাচীরটা পুরো শূন্য হয়ে গেল, ওই নিঃশেষিত অঞ্চলের তার কিন্তু কোনো রকম অস্তিত্ব এর মধ্যে থাকলো না, বা এর ক্ষেত্রে থাকলো না। এটা হলো পিএন সংযোগ ডায়োডের মেন বৈশিষ্ট্য।
তো এর ক্ষেত্রে যখন পিএন সংযোগকে আমি একটা সম্মুখ বায়াসে যুক্ত করব, তখন এর মধ্যে একটা কারেন্ট ফ্লো করবে, যে কারেন্টটা যাবে পি সাইড থেকে বা পি এর দিক থেকে এন এর দিক, এবং ইলেকট্রন গতিশীল হবে এন সাইড থেকে পি এর দিকে, এবং হোল গতিশীল হবে পি সাইড থেকে এন সাইডে। নেক্সট আমি আসবো বিপরীত বায়াসে। বিপরীত বায়াসে কি ঘটে আমি নেক্সট সেটা দেখার চেষ্টা করব বা সেটা দেখব। নেক্সট আমরা এসছি বিপরীত বায়াস। লক্ষ্য করো বিপরীত বায়াসে কি হবে, পি এর সঙ্গে আমি যুক্ত করলাম কোনো একটা ব্যাটারির নেগেটিভ প্রান্ত, এবং এন এর সঙ্গে যুক্ত করলাম কোনো একটা ব্যাটারির পজিটিভ প্রান্ত। তাহলে পি সাইডে কি আছে, পি সাইডে আছে হোল মুখ্য বাহক হিসাবে, এন সাইডে কি আছে ইলেকট্রন, যেটা আমি লাল বিন্দু দিয়ে দেখিয়েছি, এটা বর্তনী চিত্র দিয়ে দেখানো। যখন নেগেটিভ ভোল্টেজ থাকবে এখানে, এই নেগেটিভ ভোল্টেজ, তা পি এর দিকে কি হয় লক্ষ্য করো, তো নেগেটিভ ভোল্টেজ থাকবে, নেগেটিভ কি হবে, নেগেটিভ কিন্তু এই হলগুলোকে কি হবে এদেরকে আকর্ষণ করবে, নেগেটিভ কি হবে হলগুলোকে আকর্ষণ করবে, অর্থাৎ এই হলগুলো কিন্তু ধীরে ধীরে এইদিকে সরে আসবে, অর্থাৎ হলগুলো গতিবেগ হবে সব এইদিকে এইদিকে, এবং এর যে ধনাত্মক আধান থাকবে এন সাইডের দিকে, তাহলে কি হলো পি এর দিকে নেগেটিভ আধান থাকার জন্য এ করছে কি, এ কিন্তু হলগুলোকে ওর দিকে আকর্ষণ করছে, অর্থাৎ হলগুলো কিন্তু ধীরে ধীরে সব নেগেটিভ সাইডের দিকে সরে আসবে, এবং ইলেকট্রনগুলো ধনাত্মক আধানের আকর্ষণের জন্য এই দিকে ধীরে ধীরে সরে আসবে। তাহলে এই যে সংযোগ তল মাঝখানে ছিল, এই সংযোগ তলের এখানে কিন্তু আরো বেশি একটা অঞ্চল তৈরি হবে, যে অঞ্চলে কোনো আধান বাহক থাকবে না, অর্থাৎ এখানে কিন্তু নিঃশেষিত যে অঞ্চল তার বেধ কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এই বিপরীত বায়াস ভোল্টেজ যত আমি বৃদ্ধি করব, তত এই নিঃশেষিত অঞ্চল, এই যে নিঃশেষিত অঞ্চল তার কিন্তু বেধ ধীরে ধীরে বৃদ্ধি পাবে। সেই জন্য এটাকে অতিক্রম করে কোনো কারেন্ট কিন্তু পি সাইড থেকে এন এর দিকে কোনো হোল আসতে পারবে না, বা এন সাইড থেকে পি সাইডে কোনো কিন্তু ইলেকট্রন আসতে পারবে না। সেই জন্য এর মধ্যে পুরো কারেন্টটা কিন্তু স্টপ হয়ে যাবে। অর্থাৎ যখন আমি কোনো একটা পিএন সংযোগকে বিপরীত বায়াসে আমি কানেক্ট করব, তখন এর মধ্য দিয়ে কোনো রকম তড়িৎ প্রবাহ যাবে না, অর্থাৎ এ কিন্তু তড়িৎ প্রবাহ করতে পারবে না। লক্ষ্য করো এটা কিন্তু একটা খুব বড় একটা ইনভেনশন আমাদের ফিজিক্সের ক্ষেত্রে। আধুনিক যুগে যত ইলেকট্রনিক ডিভাইস ইউজ করছি সব কিন্তু এর ওপরে ভিত্তি করে সব কিছু তৈরি হয়েছে। আমি যে কোনো কন্ডাক্টর, কোনো একটা লম্বা তার, ওই এবি একটা লম্বা তার, আমি ইচ্ছা করলে এর থেকে বি এর দিকে কারেন্ট পাঠাতে পারি। আমি ব্যাটারি কানেকশন উল্টে দিলে কারেন্টটা কিন্তু বি থেকে এর দিকে আসবে। লক্ষ্য করো আমি একটু তার নিলাম, কারেন্টের তার পরিবাহী, এটা কি পরিবাহী তার, ভাবো একটু এই প্লাস মাইনাস, তা কারেন্টটা এদিকে যাবে। আমি যদি ব্যাটারি কানেকশন উল্টো করে দিই, ভাবো যে কানেকশন উল্টো করে দেবো অটোমেটিক কারেন্ট উল্টো যাবে। অর্থাৎ পরিবাহী তারের মধ্যে কিন্তু কারেন্ট সবসময় যাবে। তো ব্যাটারিকে তুমি যেভাবে কানেক্ট করো না কেন, হয় বাম দিক থেকে ডান দিকে যাবে, অথবা বাম দিক থেকে ডান দিকে যাবে। এমন কোনো ডিভাইস কিন্তু আমাদের হাতে ছিল না যাতে করে আমরা কারেন্টটাকে একটা নির্দিষ্ট দিকে যেতে দেবো, আমরা কিন্তু অপোজিট দিকে যেতে দেবো না, সেরকম পাচ্ছিলাম না। বাট এই প্রথম পিএন সংযোগ ডায়োডে আমরা এমন একটা জিনিস পেলাম, এমন একটা ডিভাইস পেলাম পিএন সংযোগ ডায়োড, যাতে করে যখন আমি সম্মুখ বায়াসে কানেক্ট করব তখন কারেন্ট যাবে, বিপরীত বায়াসে কানেক্ট করলে কারেন্ট যাবে না। অর্থাৎ কারেন্ট সবসময় পি এর দিক থেকে এন এর দিকে যাবে, কিন্তু এন সাইড থেকে পি সাইডে আসতে পারবে না। এই যে কারেন্টটাকে একটা নির্দিষ্ট দিকে পাঠানো, একে বলা হয় একমুখী কারক, রেকটিফায়ার বা রেকটিফিকেশন, একমুখী কারক। ডায়োডের যে মেন ব্যবহার সেটা কি, একমুখী কারক। অর্থাৎ পিএন সংযোগ ডায়োড, পিএন জাংশন ডায়োড এর মেন ব্যবহার কি, একমুখী কারক হিসাবে। এখন লক্ষ্য করো আমি কিন্তু সবকিছু বললাম সংখ্যা গুরু বাহক তার রেসপেক্টে, কিন্তু পি সাইডে পি এর দিকে সংখ্যালঘু বাহককে, পি এর দিকে সংখ্যাগুরু বাহক মেজরিটি ক্যারিয়ার থাকে হল, বাট সংখ্যালঘু বাহককে ইলেকট্রন, আর এন সাইডে সংখ্যাগুরু বাহক ইলেকট্রন, বাট সংখ্যালঘু বাহককে এক্ষেত্রে হল। তাহলে এই যে নেগেটিভ আধান সে কিন্তু এই
ইলেকট্রনকে বিকর্ষণ করবে, ইলেকট্রন এদিকে আসবে এবং এ পজিটিভ একে বিকর্ষণ করবে, অর্থাৎ এ কিন্তু এদিক থেকে এইদিকে আসবে। লক্ষ্য করো নর্মালি কোনো কারেন্ট যাচ্ছে না, কিন্তু ওদের যে সংখ্যালঘু আধান বাহক, অর্থাৎ পি এর দিকে ইলেকট্রন ও এন এর দিকে হোল, এদের জন্য কিন্তু ওদের মধ্যে একটা কারেন্ট প্রবাহ হবে, যে কারেন্টটা প্রবাহ কোন দিকে হবে, এন সাইড থেকে পি সাইডে। এই যে কারেন্ট, সেই কারেন্টটাকে বলবো আমরা বিপরীত বায়াস, কি বলবো আমরা, বিপরীত সম্পৃক্ত প্রবাহ। বিপরীত বায়াসে কি, বিপরীত সম্পৃক্ত প্রবাহ কাকে বলবো? এই যে সংখ্যালঘু আধান বাহকের জন্য যে একটা কারেন্ট বিপরীত বায়াসে এন সাইড থেকে পি সাইডের দিকে প্রবাহিত হচ্ছে, তাকে বলবো বিপরীত সম্পৃক্ত প্রবাহ বা রিভার্স স্যাচুরেশন কারেন্ট। এই কারেন্টের মান একটু মনে রাখবে, কারণ এখান থেকে একটা কোশ্চেন আমাদের থাকে। এই কারেন্টের মান কত হয়? এই কারেন্টের মান হয় ফর জার্মেনিয়াম এর মান হয় আমাদের 10⁻⁶ অ্যাম্পিয়ার, আর ফর সিলিকনের ক্ষেত্রে এর মান হয় 10⁻⁹ অ্যাম্পিয়ার। তা কার ক্ষেত্রে মানটা কম? সিলিকনের ক্ষেত্রে। এর মানটা এত কম, এর মানটাকে আমরা 0 ধরতে পারি। একটা কোশ্চেন পরীক্ষায় থাকে যে সেমিকন্ডাক্টর হিসাবে জার্মেনিয়ামের তুলনায় সিলিকনের কি সুবিধা। তার সুবিধা কি, যে আমি যদি কোনো ডায়োড তৈরি করি, আমি যদি একমুখী কারক হিসেবে ইউজ করতে চাই, সব থেকে ভালো সিলিকন। কারণ এর ক্ষেত্রে সম্মুখ বায়াসে কারেন্ট যাবে, বিপরীত বায়াসে কারেন্ট যাবে 10⁻⁹ অ্যাম্পিয়ার, যেটা 0 ধরতে পারি। কারণ এর তুলনায় কিন্তু এটা অনেক ক্ষুদ্র, এর 1000 ভাগের 1 ভাগ। জার্মেনিয়াম থেকে সিলিকনটা কিন্তু অনেক ভালো, তার ক্ষেত্রে আমি বিপরীত সম্পৃক্ত প্রবাহকে 0 ধরতে পারি খুব সহজেই। এই জন্য সিলিকনটা জার্মেনিয়ামের তুলনায় অনেক বেটার এজ এ রেকটিফায়ার, এজ এ ডায়োড। নেক্সট আমি এই যে ডায়োডের ব্যবহার বললাম একমুখী কারক, আমি একমুখী কারক নিয়ে আমি নেক্সট আলোচনা করব। এই ডায়োডের একমুখী কারক আলোচনা করার আগে আমি আরেকটা জিনিস যদি বলে নিই, পিএন সংযোগ ডায়োডের বৈশিষ্ট্য লেখো। পিএন সংযোগ ডায়োডের বৈশিষ্ট্য লেখো মানে কি, এর গ্রাফ কারেন্ট কখন যাবে কখন যাবে না, বা কারেন্ট এবং ভোল্টেজ এদের কি সম্পর্ক, তার একটা গ্রাফ আমি দেখিয়ে নিই। লক্ষ্য করো, আমি পাশে চেষ্টা করছি কোনো পিকচার আমি দিয়ে দেওয়ার, বাট আমি এটা হাতে আঁকছি। আমি এইদিকে নেবো বিভব প্রভেদ ভোল্টেজ, এইদিকে নেবো কারেন্ট, বিভব প্রভেদ ভোল্টেজ এবং কারেন্ট দিলাম। গ্রাফটা কি হয়, বিভিন্ন বইতে ভিন্ন থাকে, যেটা অ্যাকচুয়ালি হয় সেটা কি হয়, দেখেছি সম্মুখ বায়াসে কারেন্ট ভোল্টেজ বৃদ্ধি করলে কারেন্ট প্রথমে কিছুক্ষণ শূন্য থাকে, কারণ বিভব প্রাচীরটা শূন্য করার জন্য। যখন বিভব প্রাচীর শূন্য হয়ে যাবে তখন কিন্তু হুট করে কারেন্টটা বৃদ্ধি পায়। এটা হচ্ছে কি সম্মুখ বায়াসের গ্রাফ। এটা কার গ্রাফ? ফরওয়ার্ড বায়াস। আর রিভার্স বায়াসে কি হয়, রিভার্স বায়াসে কারেন্ট যায় না বলেছি আমি, কোনো কারেন্ট রিভার্স বায়াসে যাবে না। রিভার্স বায়াস এই সাইডটা কি, রিভার্স বায়াস, পুরো এই সাইডটা রিভার্স বায়াস, এই সাইডটা সম্মুখ বায়াস। কিন্তু আমি পরে আরেকটা পার্ট বলবো, স্পেশাল টাইপস অফ ডায়োড। রিভার্স বায়াসে আমি যদি নেগেটিভ ভোল্টেজ খুব বৃদ্ধি করি, তাহলে রিভার্স বায়াসে একটা নির্দিষ্ট নেগেটিভ ভোল্টেজ পর কারেন্টটা বিপরীত দিকে হঠাৎ করে খুব বৃদ্ধি পায়। তো এইদিকেও কিন্তু রিভার্স বায়াসে কারেন্ট যায়, এবং এই যে হঠাৎ করে কারেন্ট বৃদ্ধি পায় একে বলে জেনার ব্রেকডাউন। এবং এখান থেকে আরেকটা নতুন ডায়োড তৈরি হচ্ছে, তার নাম জেনার ডায়োড। এই নিয়ে আমি পরের যে পার্ট 4-এ আমি এই নিয়ে আলোচনা করবো, সেখানে আমি স্পেশাল টাইপস অফ ডায়োড নিয়ে আলোচনা করবো। তো জেনার ডায়োড কি, কেন হয়, ডিটেলস আমি তখন বলবো। বাট এটা কিন্তু পিএন সংযোগ ডায়োডের বৈশিষ্ট্য লেখো। লক্ষ্য করো, এখানে কিন্তু কিছুটা ভোল্টেজ যাওয়ার পরে কিন্তু কিছুটা ভোল্টেজ বাড়াচ্ছি, কারেন্ট যাচ্ছে না। এতে কিছু ভোল্টেজ লাগছে সম্মুখ বায়াসে বিভব প্রাচীরটাকে শূন্য করার জন্য, তারপরে কিন্তু হঠাৎ করে কারেন্টটা বৃদ্ধি পাচ্ছে। এই ভোল্টেজটাকে বলি আমরা নি ভোল্টেজ। আমরা কি বললাম, নি ভোল্টেজ। ক্ষেত্রে নি ভোল্টেজ নামে আমরা অভিহিত করতে পারি। এটা হলো পিএন সংযোগ ডায়োডের বৈশিষ্ট্য লেখো। এবং এখানে কিন্তু আমরা কিছু বৈশিষ্ট্য দেখতে পাই, কিছু ধর্ম আমরা দেখতে পাচ্ছি। কি কি দেখতে পাচ্ছি লক্ষ্য করো।
সংখ্যালঘু বাহকের জন্য বিপরীত বায়সের ক্ষেত্রে একটি বিপরীত সম্পৃক্ত প্রবাহের অস্তিত্ব থাকে। সেটা আমি কিন্তু আদর্শ ক্ষেত্রে এরকম গ্রাফ আমরা দেখাতে পারবো। যদি আমি বলি যে আমি আদর্শ ক্ষেত্রেও যখন সংখ্যালঘু আদান বাহক তারা কোনো কারেন্ট ক্যারি করছে না, তার ক্ষেত্রে গ্রাফটা হয়। যদি আমি বলি যে না কিছু বিপরীত দিকে কারেন্ট যাচ্ছে, কার জন্য? সংখ্যালঘু আদান বাহক, আগে বললাম, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে গ্রাফটাকে কিন্তু আমি তখন একটু পাল্টে আঁকবো। সেক্ষেত্রে গ্রাফটাকে আমি আঁকবো, এটা ফর আইডিয়াল কেস, যখন আমি ধরবো কোনো সংখ্যালঘু আদান বাহক কারেন্ট পরিবহন করছে না, তার জন্য এই গ্রাফ। আর যদি ধরি না কারেন্ট পরিবহন করছে সংখ্যালঘু আদান বাহক, তার ক্ষেত্রে গ্রাফটা এই। তো জেনারেল ব্রেকডাউন এই শুরু হবে। এই যে একটা লক্ষ্য করো, নেগেটিভ দিকে একটা কারেন্ট সামান্য হলেও যাচ্ছে, এই যে ছোট্ট একটা কারেন্ট যাচ্ছে, এই যে কারেন্ট, তাকে বলবো কি আমরা? বিপরীত সম্পৃক্ত প্রবাহ। এটা কিন্তু এদিকে আই ছিল, এইদিকে কি ছিল? ভি। এর নাম কি? বিপরীত সম্পৃক্ত প্রবাহ। এটা ক্লিয়ার? তো এটা কিন্তু অনেক ক্ষেত্রে হয় সংখ্যালঘু বাহকের জন্য বিপরীত বায়সের ক্ষেত্রে একটি বিপরীত সম্পৃক্ত প্রবাহের অস্তিত্ব থাকে। আর কি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি যে সম্মুখ বায়স আরো আমি যদি বৃদ্ধি করি, তার প্রবাহ খুব দ্রুত বৃদ্ধি পায়। লক্ষ্য করো, সম্মুখ বায়সের ক্ষেত্রে আমি ভোল্টেজ যত বৃদ্ধি করব, এই বৃদ্ধি করলাম, প্রবাহ কিন্তু অনেক ফাস্ট বৃদ্ধি পাচ্ছে, অনেক বেশি খাড়া, এটা অনেক ফাস্ট বৃদ্ধি পাচ্ছে। এবং সম্পৃক্ত বিপরীত প্রবাহের নিষ্ক্রিয় করতে গেলে কি করতে হবে? আমাকে একটা ন্যূনতম সম্মুখ বায়সের প্রয়োজন হয়। আমাকে মিনিমাম একটা সম্মুখ বায়স রাখতে হবে সবসময় এক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি পাবো কি? সেক্ষেত্রে আমি বিপরীত যে সম্পৃক্ত প্রবাহ সেটাকে আমি নিষ্ক্রিয় বা শূন্যময় অনেক ক্ষেত্রে করতে পারি। এই মোটামুটি পিএন সংযোজিত গ্রাফ এবং তার কিছু বৈশিষ্ট্য। নেক্সট আমরা আসবো এর ব্যবহার, রেকটিফিকেশন অর্থাৎ একমুখীকারক কিভাবে করি। এখন এই রেকটিফিকেশন বা একমুখীকারক জিনিসটা কি? এই জিনিসটা হলো কোন একটা আমি সিগন্যাল নিচ্ছি, সিগন্যাল, যে কোনো সিগন্যাল সাধারণত এসি প্রকৃতির হয়। এরকম লক্ষ্য করে সিগন্যালটা কিন্তু সময় সাপেক্ষে কি হচ্ছে? সবসময় কিন্তু এর একটা মান পাল্টাচ্ছে, সময় সাপেক্ষে এর মান সবসময় পরিবর্তিত হচ্ছে। তো আমি যদি এরকম চাই যে আমি সিগন্যালটাকে সবসময় একদিকেই চাই, কোনো নেগেটিভ ভোল্টেজ চাইছি না, সবসময় পজিটিভ ভোল্টেজ চাইছি, সেক্ষেত্রে আমি যদি সবগুলো একদিকে নিয়ে আসতে পারি, এই যে প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমি দুই দিকে যে ভোল্টেজ আছে প্লাস বা মাইনাস, শুধুমাত্র আমি প্লাস ভোল্টেজ নেব, সেই যে প্রক্রিয়া যার সাহায্যে করবো তাকে বলবো একমুখীকারক। অর্থাৎ এই যে দুই দিকে মুখ আছে, একটা ঊর্ধ্বমুখী পজিটিভ দিকে, নিম্নমুখী নেগেটিভ দিকে, আমি নেগেটিভ দিক সেটাকে আমি অপর দিকে নিয়ে আসবো, একমুখী নিয়ে আসবো, এই যে প্রক্রিয়া তার নাম কি? একমুখী কারক। তো একমুখী কারক দুটো ভাবে করা যায়। কি হবে? একটা বলি আমরা অর্ধ তরঙ্গ একমুখী কারক, একটা বলি পূর্ণ তরঙ্গ একমুখী কারক। কি হবে? অর্ধ তরঙ্গ একমুখী কারক কিরকম? আমি এই তরঙ্গের অর্ধেকটা চাইছি। কিরকম? আমি এমন ভাবে কোনো একটা সার্কিট ডিজাইন করলাম পিএন ডায়োড দিয়ে, যাতে করে আমি আউটপুট গ্রাফটা এরকম পাচ্ছি, কোনো নেগেটিভ কোনো ভোল্টেজ নেই, সব পজিটিভ ভোল্টেজ। তাহলে কি হলো? এই যে একটা তরঙ্গ, তার অর্ধেকটা, অপরের পার্টটা আমি একদিকে পেয়েছি, তো সব অপরের পার্টটা পেয়েছি, নিচে পাইনি। অর্ধ তরঙ্গের অর্ধেকটা আমি একমুখী করতে পারলাম, এর নাম কি? অর্ধ তরঙ্গ একমুখী কারক বা হাফ ওয়েভ রেকটিফায়ার। আর পূর্ণ তরঙ্গ কখন হবে? যদি আমি কোন একটা তরঙ্গ, তার পূর্ণ তরঙ্গ অর্থাৎ পূর্ণ, যেগুলো তো অপরগুলো পেয়েছি বা পাবো, নিচেগুলো আমি সেইগুলোকে আমি উল্টে দিতে পারবো, সেইগুলো দিক পরিবর্তন করে অপর দিকে হয়ে যাবে। যদি আমি এরকম পাই, এরকম ইনপুট দেবো, বাট আউটপুটটা আমি এরকম পাবো, আউটপুটটা আমি কি হবো? এরকম। তখন তাকে আমি বলবো পূর্ণ তরঙ্গ একমুখী কারক বা ফুল ওয়েভ রেকটিফায়ার। পূর্ণ তরঙ্গ একমুখী কারক বা ফুল ওয়েভ রেকটিফায়ার, এই দুটো আমি ডিটেলস বলবো নেক্সট সার্কিট ডায়াগ্রাম দিয়ে কি করে হয়, কি করে আমরা ডায়োড ব্যবহার করে অর্ধ তরঙ্গ একমুখী কারক এবং পূর্ণ তরঙ্গ একমুখী কারক আমরা তৈরি করতে পারি।
বা কি করে আমরা উৎপন্ন করতে পারি আমি নেক্সট দেখাবো। প্রথম বলবো আমি অর্ধ তরঙ্গ একমুখী কারক। লক্ষ্য করো, আমি একটি অর্ধ তরঙ্গ একমুখী কারক তার একটা সার্কিট ডায়াগ্রাম আমি অঙ্কন করেছি। কি করেছি, আমি একটা ডায়োড নিয়েছি, পিএন সংযোগ ডায়োড, এটা পি সাইড, এটা এন সাইড, তার সঙ্গে আমি একটা এসি পাওয়ার সোর্স, এটা কি এসি সোর্স, এসি এসি উৎস, এসি কারেন্টের উৎস। অ্যাকচুয়ালি এরকম হলে একে বলি আমরা ডিসি উৎস, এরকম হলে যদি এসিটা আপ ডাউন হয় একে বলি আমরা এসি পাওয়ার সোর্স। তো এক্ষেত্রে আমরা কি নেবো, এসি নেবো, যেহেতু ইনপুট একটা সিগন্যাল থাকবে, সিগন্যালটা এসি ক্ষেত্রেই পাওয়া যায়। তো এসি নেওয়া মানে তার কারেন্টটা কিরকম দেখতে হবে, এরকম থাকবে, আপ অ্যান্ড ডাউন হবে, এইদিকে টাইম, এইদিকে ভোল্টেজ। তো ইনপুট যে সিগন্যাল, ইনপুট যে ভোল্টেজ, তার কিন্তু প্রকৃতিটা ঠিক এরকম, সে আপ অ্যান্ড ডাউন হচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে মান বাড়ছে এবং মান কমছে। এবং এখানে আমি একটা রোধ নিয়েছি, এটা আমার আউটপুট। আউটপুট কোনটা, এটা আউটপুট। আউটপুট আমি বলছি ডিসি আউটপুট, কেন আমি বলেছি একমুখী কারক, একই দিকে আসবে, দুই দিকে থাকবে না, ডিসি আউটপুট হিসেবে লিখতে পারি। এটাকে লেখা আরএল, আরএলটাকে বলি কি ভার রোধ, রোধ যে রোধটা আউটপুটে থাকে, লোড রেজিস্ট্যান্স বলি। দেখো কি করে কাজ করছে। এসি সোর্স বা এসি কারেন্টের মেন বৈশিষ্ট্য কি, এটা কিন্তু নির্দিষ্ট সময় অন্তর সবসময় দিক পরিবর্তিত হয়। তুমি মনে করো এই ডায়োড এটা ডি, মনে করো কোন একটা মুহূর্তে অপরটা প্লাস নিচে মাইনাস, যেই মুহূর্তে এই দিকটা প্লাস এই দিকটা মাইনাস, তাহলে কি হবে, এই ডায়োডে এটা কি দিক, পি দিক, পি এর সঙ্গে প্লাস যুক্ত, আর এই দিকে কি আছে, এন এর দিকে, এই দেখো নেগেটিভটা কি এই দিক থেকে গিয়ে রোধের মধ্য দিকে নেগেটিভ এন এর দিকে। কোন একটা ডায়োডে কি হচ্ছে, এই ডায়োড পি এর দিকে কি হচ্ছে ব্যাটারি পজিটিভ, এন এর দিকে কি হচ্ছে ব্যাটারি নেগেটিভ। তাহলে কি বায়াস, সম্মুখ বায়াস, সম্মুখ বায়াস। তো সম্মুখ বায়াস কি হবে, কারেন্ট যাবে। মনে করি কোন একটা মুহূর্তে অপরটা প্লাস নিচে মাইনাস, কোন একটা মুহূর্তে বলছি কেন, এটা কিন্তু এখান থেকে এই সময় এর মধ্যে থাকবে, যেই এই টাইমটা পারো আবার উল্টে যাবে, তখন এটা নেগেটিভ এটা পজিটিভ, আবার এখান থেকে এই টাইমটা অপরটা প্লাস নিচে মাইনাস, আবার নেক্সট এটা মাইনাস এটা প্লাস হবে। তাহলে লক্ষ্য করো আমি ডট ডট দিয়ে আঁকি, এই যতক্ষণ অপরটা প্লাস থাকবে নিচেটা মাইনাস থাকবে, অর্থাৎ এই টাইমটা এই যে সিগন্যাল ইনপুটে থাকবে, ততক্ষণ পি এর দিকে পড়বে পজিটিভ আদান, এর দিকে পড়বে নেগেটিভ আদান, অতএব ডায়োডটা থাকবে কি সম্মুখ বায়াসে। তো সম্মুখ বায়াসে আমি শিখেছি পিএন ডায়োড কারেন্ট কন্ডাক্ট করতে পারে, কারেন্ট পরিবহন করতে পারে, অর্থাৎ আমি আউটপুটে একটা ভোল্টেজ পাবো, ঠিক ইনপুটে ঠিক যেরকম ভোল্টেজ পাবো সেই ভোল্টেজ আমি আউটপুটে পাবো। এই অতএব ওপরে প্লাস নিচে মাইনাস, ডায়োড সম্মুখ বায়াসে থাকবে, আমি এই প্রকৃতিটা ঠিক আউটপুটে আমি দেখতে পাবো। নেক্সট মুহূর্তে, এই মুহূর্ত পার হয়ে আমি এখানে আসলাম, এখান থেকে এই টাইমটা কি হবে আমি দেখবো, কি হবে, তখন দেখবে পাল্টে যাবে, অপরটা নেগেটিভ নিচে পজিটিভ, অপরটা নেগেটিভ নিচে পজিটিভ, মানে লক্ষ্য করো এই পি এন ডায়োড, পি এর দিকে নেগেটিভ, পি এর দিকে নেগেটিভ, এন এর দিকে কি পজিটিভ, তখন কি বায়াস, আগে ছিল ফরওয়ার্ড বায়াস, এটা কি বায়াস, রিভার্স বায়াস। রিভার্স বায়াসে কারেন্ট যাবে, যাবে না, অর্থাৎ তখন কিন্তু এই ডায়োড দিয়ে কোনো রকম কারেন্ট যাবে না, কোনো রকম কারেন্ট ফ্লো করবে না, অর্থাৎ এর জন্য কিন্তু আমি কোনো কারেন্ট পাবো না, কারেন্ট জিরো, জিরো মানে ভোল্টেজ জিরো। এখানে কারেন্ট ভোল্টেজ একই ব্যাপার, ভোল্টেজ ইকুয়াল টু কারেন্ট ইন্টু রোধ, ভোল্টেজ জিরো। আবার নেক্সট পর মুহূর্তে যে আমি নেক্সট টাইম পাল্টে গেল, আবার এখান থেকে এটা কি হবে, আবার এটা প্লাস এটা মাইনাস, তো এটা আবার সম্মুখ বায়াস চলে আসবে, আবার তখন ইনপুট যে আমার থাকবে, ইনপুটের যে সিগন্যাল থাকবে এই সিগন্যালটা সেটাকে আমার আউটপুটে পাবো, আবার নেক্সট আবার জিরো হয়ে যাবে, জিরো নেক্সট থাকবে, ঠিক এইভাবে ব্যাপারটা চলতে থাকবে। এই অর্থাৎ কি পাচ্ছি আমি, লক্ষ্য করো এই যে ইনপুট যে গ্রাফ, তার শুধুমাত্র অপরের দিকটা ধনাত্মক দিকটা কিন্তু আমি আউটপুটে পাচ্ছি, ঋণাত্মক দিকে আমি আউটপুটে পাচ্ছি না, অতএব আমি অর্ধেকটাই পাচ্ছি,
পুরো তরঙ্গে আমি অর্ধেকটাকে আমি একমুখী করতে পারলাম, সেই জন্য একে বলা হয় অর্ধ তরঙ্গ একমুখী কারক। একে বলা হয় কি অর্ধ তরঙ্গ একমুখী কারক। এবং এই যে ডিসি আউটপুট, এটা কি, একে বলে ডিসি আউটপুট। লক্ষ্য করো ডিসি আউটপুট, এখানে একটা টার্ম অনেক কাজে লাগে, রিফিল। ওকে, কি বলে রিফিল, রিফিল বলো রিফিল, পিপি। রিফিল কাকে বলে? রিফিল হলো কোন একটা তরঙ্গে তরঙ্গ শীর্ষের সংখ্যা, তরঙ্গ শীর্ষের সংখ্যা, তরঙ্গ শীর্ষ কটা, একটা দুটো তিনটে লাইন দেওয়া আছে, যে কটা তরঙ্গ শীর্ষ আছে সব কটা তরঙ্গ শীর্ষ কিন্তু আমি আউটপুটে পাচ্ছি। অর্থাৎ বলতে পারবো অর্ধ তরঙ্গ একমুখী কারকের ক্ষেত্রে ইনপুট তরঙ্গের যে রিপিল থাকবে, আউটপুট তরঙ্গের রিপিল কিন্তু সেম থাকবে। যদি আমি এসি কারেন্ট নিই, যদি ইনপুটে রিপিল রিপিল যদি 50 হার্জ হয়, মানে সেকেন্ডে 50টা হয়, তাহলে কিন্তু আউটপুটে রিপিল কত হবে, সেও কিন্তু 50 হার্জ হবে। অর্থাৎ অর্ধ তরঙ্গ একমুখী কারকের ক্ষেত্রে ইনপুট রিপিল এবং আউটপুট রিপিল সবসময় কিন্তু সমান হয়। আমি নেক্সট দেখাবো পূর্ণ তরঙ্গ একমুখী কারকের ক্ষেত্রে কিন্তু রিপিল সমান হয় না, আউটপুট রিপিল সবসময় ইনপুট রিপিল থেকে ডবল হয়, সেটা আমি নেক্সট দেখাবো। নেক্সট আমি আসবো পূর্ণ তরঙ্গ একমুখী কারকে। নেক্সট আমি এসছি পূর্ণ তরঙ্গ একমুখী কারক বা ফুল ওয়েভ রেকটিফায়ার। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু খুবই থাকে। লক্ষ্য করো এখানে দুটো ডায়োড লেগেছে আমার, D1 দিয়েছে নাম একটা প্রথম ডায়োড, একটা D2। আগের মতো অনেকটা সার্কিট, বাট দুটো ডায়োড আছে এবং এই ডায়োডের সঙ্গে একটা ভার রোধ আছে, লোড রেজিস্ট্যান্স। ঠিক, এটা কি, এটা একটা ট্রান্সফরমার। আগে ছিল এসি ইনপুট, আমি এটাও নিতে পারতাম। ট্রান্সফরমার নিলে সুবিধা কি, আমি ইচ্ছে মতো ভোল্টেজটাকে আমি চেঞ্জ করতে পারি। এটা ট্রান্সফরমার একটা ওয়ান টাইপ অফ এসি পাওয়ার সোর্স। এবং এর অপর দিকে কি আছে, আরেকটা ডায়োড, এবং এই ডায়োড D1 এবং ডায়োড D2, এই দুটোর কিন্তু আউটপুট এখানে মিলিত হয়ে দুটো আউটপুট একটা তার দিয়ে বেরিয়ে যাচ্ছে। ট্রান্সফরমারের মাঝখানে, অর্থাৎ 0 পয়েন্ট, এই প্লাস হয় মাইনাস হয়, মাঝখানে 0, সেখান থেকে তার নিলাম, কানেকশন নিলাম, নিয়ে সেটা কিন্তু এই রোধের অপর প্রান্ত দিয়ে বেরিয়ে গেল, এই দুটো মাঝখানে ডিসি আউটপুট আমি পাবো। এই যে চিহ্ন, লক্ষ্য, এই চিহ্নটা মানে কি, যে নিচের তারে অপর দিয়ে বেরিয়ে গেছে, এই তারটা কোনো কানেকশন নেই। এখন আমি দেখো চারটে আমি গ্রাফ আঁকবো। একটা আঁকবো ইনপুটে কি করছে তার গ্রাফ আঁকবো, এটা খুব ইম্পর্টেন্ট, লক্ষ্য এগুলো ইনপুট গ্রাফ। চারটে, অনেক কোনো বইতে চারটে থাকে না, সব জায়গায় দুটো থাকে, আমি চারটে আঁকবো একদম ক্লিয়ার তোমাদের বোঝার জন্য। এটা কার জন্য, D1 এর ঠিক আউটপুটে কি বার হচ্ছে সেটা এখানে আঁকবো, ফর D1। এখানে তার এদিকে ভোল্টেজ, এদিকে টাইম থাকবে। নেক্সট আমি আঁকবো ফর D2 ডায়োড, তার আউটপুটে কি হচ্ছে আমি এখানে দেখাবো। নেক্সট আমি দেখাবো আউটপুট, সব বইতে ইনপুট আউটপুট থাকে। নেক্সট আমি দেখাবো আউটপুট, অর্থাৎ এই আউটপুট আমি কি পাচ্ছি। লক্ষ্য, আউটপুটে কিন্তু অ্যাকচুয়ালি D1 ও যাবে, D1 এর আউটপুটও যাবে, D2 এর আউটপুটে যাবে। অর্থাৎ ডিসি আউটপুটটা অ্যাকচুয়ালি কিন্তু D1 এবং D2 মিলিত রূপ, সেটাই পাওয়া উচিত। এখন পুরো কাজগুলিতে আমি লক্ষ্য করবো, আমি এই দাগগুলো টেনে নিই, রাখতে সুবিধা হবে, তোমরা ভালো করে সার্কিটটা লক্ষ্য করো। এর ক্ষেত্রেও আগের মতো একদম মনে করে, একদম প্রথম ক্ষেত্রে কোন মুহূর্তে এই দিকটা প্লাস, এই দিকটা মাইনাস, তোমার মাঝখানটা নিউট্রাল 0, যে মুহূর্তে অপরটা প্লাস নিচেটা মাইনাস। লক্ষ্য করো D1 ডায়োডে কিন্তু পি এর দিকে কে পড়ছে, ধনাত্মক। অতএব D1 ডায়োডটা কি, তখন সম্মুখ বায়াসে আছে, তো D1 ডায়োডটা কি আছে, তখন ফরওয়ার্ড বায়াসে। আর লক্ষ্য করো D2 ডায়োডের পি এর দিকে কি পড়েছে, পি এর দিকে নেগেটিভ, তো D2 ডায়োডের তো কি আছে, এটা রিভার্স বায়াসে, কারণ মাঝখানে নিউট্রাল 0, তো অ্যাকচুয়ালি 0 মানে এই 0টা গিয়ে এখান থেকে এ আসলো, D1 এর এন এর দিকেও 0, D2 তার এন এর দিকেও 0, অর্থাৎ D1 এর
ডায়োডের ক্ষেত্রে পি এর দিকে ধনাত্মক পড়ছে, D2 ডায়োডের পি এর দিকে ঋণাত্মক পড়ছে। এটা সম্মুখ বায়াস, এটা বিপরীত বায়াস। কখন? প্রথম মুহূর্তে, এখান থেকে এই এর জন্য D1টা সম্মুখ বায়াসে আছে, D2টা বিপরীত বায়াসে আছে। সেক্ষেত্রে যেহেতু D1টা সম্মুখ বায়াসে, D1 এর আউটপুটে কি পাবো? এই পুরো কারেন্টটা পাবো, পুরো ভোল্টেজটা পাবো, সিগন্যালটা এই পাবো। আর D2টা কি আছে? D2 কি বায়াসে? বিপরীত বায়াসে। D2 আমি আউটপুটে কি পাবো? 0। যেহেতু বিপরীত বায়াসে আছে, আর আউটপুটে কোনো কারেন্ট পাবো না। তো করো, D2 কে আমি আঁকছি, এখানে আঁকছি আমি গ্রিন কালি দিয়ে, ওকে। আর আমি D1 কে আমি আঁকছি এই জায়গায় কি হবে দেখছি আমি রেড কালি দিয়ে। তাহলে প্রথম মুহূর্তে যে মুহূর্তে অপরটা প্লাস নিচে মাইনাস, প্রথম মুহূর্তে D1টা সম্মুখ বায়াসে, D2 বিপরীত বায়াসে, অর্থাৎ D1 দিয়ে কারেন্ট যাচ্ছে বা ভোল্টেজ আমি পাচ্ছি প্যাটার্নটা, D2 পাচ্ছি না। নেক্সট মুহূর্তে যেই মুহূর্ত পাল্টে গেল, উল্টে গেল, এই দিকটা মাইনাস, এই দিকটা প্লাস, তখন কি হবে লক্ষ্য করো, তখন কি হচ্ছে? তখন হচ্ছে কিন্তু D1টা ফর রিভার্স বায়াস। লক্ষ্য করো, D1টা কি নেগেটিভ পড়ছে পি এর দিকে, রিভার্স বায়াস। D2 হচ্ছে ফরওয়ার্ড বায়াস। তখন কি হচ্ছে? D2 এর মধ্য দিয়ে কারেন্ট যাবে, D1 দিয়ে কারেন্ট যাবে না। কখন? যখন নেক্সট পার্ট আমি এই টাইমটা অতিক্রম করে এই টাইমটা আসবো, এই টাইমটা এখান থেকে এই সময়টা আসবো, কি হচ্ছে? তখন উল্টে আছে সিগন্যাল, D1টা নেগেটিভ পড়ছে, D2 তে পজিটিভ পড়ছে। D1টা কি বায়াস? রিভার্স বায়াস, বিপরীত বায়াস। D2 এর কি বায়াস? সম্মুখ বায়াস। তখন কি হবে? D1 দিয়ে কোনো কারেন্ট যাবে না, বাট D2 দিয়ে কারেন্ট যাবে, এবং সেটা কিন্তু সোজাই যাবে, উল্টো যাবে না। D2 তে আমি ঠিক এই পাবো, এইভাবে এটা চেঞ্জ হবে। আবার এটা প্লাস, এটা মাইনাস, তখন কি হবে? তখন দেখবে এখান দিয়ে কারেন্ট যাবে না, বাট এখান দিয়ে যাবে। আমি পুরো এঁকে দিচ্ছি, এটা রিপিট হবে বারবার বারবার, জিনিসটা রিপিট হতে থাকবে, বারবার জিনিসটা একদম রিপিট হবে। রিপিট হবে। লক্ষ্য করো, আউটপুটে কি পাচ্ছি? এটাও যাবে, এটাও যাবে। আউটপুট সিগন্যালে কিন্তু আমি দুটো সিগন্যালই পাবো, D1 এবং D2 এর জন্য। এর জন্য এই সিগন্যাল থাকবে, এটাও থাকবে, 0 প্লাস এটাই থাকবে, এটা থাকবে, এটা থাকবে, সব থাকবে। এটা কিন্তু আউটপুট। লক্ষ্য করো, এই সিগন্যালে কিন্তু পুরোটাই একমুখী আছে, অর্থাৎ পুরো তরঙ্গটাকে আমি একটা মুখী নিয়ে আসলাম, সেই জন্য একে বলা হয় পূর্ণ তরঙ্গ একমুখী কারক বা ফুল ওয়েভ রেকটিফায়ার। পূর্ণ তরঙ্গ একমুখী কারক বা ফুল ওয়েভ রেকটিফায়ার। এক্ষেত্রে লক্ষ্য করো, রিফিল কি হচ্ছে? এর রিফিল যে কটা রিফিল ছিল ইনপুটে, সে কটা রিফিল তো আছে, প্লাস মাঝখানে আরেকটা ঢুকে গেছে তরঙ্গ শীর্ষ একটা। অর্থাৎ এর ক্ষেত্রে আমি বলি ইনপুট রিফিল, ইনপুট রিফিল যদি আমি 50 হার্টজ ধরি, তো আউটপুট রিফিল কত হবে? আউটপুট রিফিল কত হবে? ডবল হবে, 100 হার্টজ। ওটা মনে রাখবে, সবসময় পূর্ণ তরঙ্গ যে একই কারক, তার ক্ষেত্রে রিফিলের সংখ্যা ডবল হয়। অর্থাৎ ইনপুটে যে কটা তরঙ্গ শীর্ষ থাকবে, আউটপুটে তরঙ্গ শীর্ষ সংখ্যা সবসময় তার ডবল হয়। তো আশা করি তোমরা প্রত্যেকে ডায়োডের যে মেন ব্যবহার রেকটিফিকেশন, রেকটিফায়ার হিসাবে অর্ধ তরঙ্গ একমুখী কারক এবং পূর্ণ তরঙ্গ একমুখী কারক দুটোই তোমরা বুঝতে পেরেছো। যদি কিছু বুঝতে না পেরে থাকো, আমার ফেসবুক পেজে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে জানাতে পারো, অথবা আমাকে ওখান থেকে ফোন করতে পারো। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এই পার্ট 3 ক্লাস অ্যাটেন্ড করার জন্য বা ভিডিওটা দেখার জন্য। নেক্সট আমরা পার্ট 4 আমরা কিন্তু আসবো স্পেশাল টাইপস অফ ডায়োড। বিশেষ কতগুলি ডায়োড আমাদের পড়তে হয়, জেনার ডায়োড পড়তে হয়, ফটো ডায়োড পড়তে হয়, এবং এলইডি লাইট এমিটিং ডায়োড। এই 3টে ডায়োড নিয়ে আমরা নেক্সট পার্ট 4 যে ভিডিও আমি বানাবো, সেখানে আমরা এই 3টে বিষয় নিয়ে পড়ব। প্রত্যেককে আবারও অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে প্রত্যেকে ভিডিওটি লাইক করো, এবং অবশ্যই আমার এই সায়েন্স ফিজিক্স চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।